9 জন নেতাকে বা কর্মীকে দল থেকে বহিষ্কার করেছে। এর প্রভাবটা আসলে কতটুকু? এটা কি দলের জন্য এই মুহূর্তে ভালো হলো? বিশেষ করে যখন নাকি একটা শোকের আবহ এবং যাদেরকে বহিষ্কার করা হলো তারা বিএনপিরই অংশ। তো এইরকম শোকের মধ্যে যেখানে তারা নিজেরাও তাদের স্ট্যাটাসে শোক জানাচ্ছে, সেটা কি ভালো হলো কিনা? যাদেরকে বহিষ্কার করা হয়েছে অন্তত 3 জন গুরুত্বপূর্ণ: রুমিন ফারহানা, ব্রাহ্মণবাড়িয়া, মামুন হাসান দলের গুরুত্বপূর্ণ নেতা, নূরের প্রতিদ্বন্দ্বী, আর হচ্ছে সাইফুল ইসলাম নীরব, ঢাকার একজন গুরুত্বপূর্ণ প্রার্থী, তুলির বিরুদ্ধে যিনি সাবমিট করেছেন। তো হ্যাঁ, চূড়ান্ত বিচার এটা ঠিক যে তারা যেহেতু একেবারে দলের সাথে অ্যাটাচড, দলের গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন, কেন্দ্রীয় কমিটিতে আছেন, সেখানে দলের সিদ্ধান্ত উপেক্ষা করা ঠিক হয়নি। কিন্তু আবার এটাও সত্য যে তারা কিন্তু প্রত্যেকে নিজ নিজ এলাকায় জনপ্রিয়। আমি 3 জনের বাইরে বাকিদের অবস্থা বলতে পারবো না, অন্তত 3 জনের কথা জানি। তারা খুবই পরীক্ষিত নেতাকর্মী। গত 10-15 বছর তারা হাসিনার বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেছে। আজকে দল তাদেরকে বাদ দিয়েছে। কেন? এই প্রতিটা আসনে দলীয় প্রার্থী আছে অথবা শরিকদেরকে আসনটা দেয়া হয়েছে, বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়া এবং নূরকে দেওয়া হয়েছে পটুয়াখালীতে। তো আবার এটাও সত্য যে আজকে যদি বিএনপি এই শরিকদের সাথে সমঝোতা না করত, তাহলে এই আসনগুলোতে অন্তত এই 3 জন কিন্তু চোখ বন্ধ করে চলে আসতে পারত। আরেকজন আছেন সাজু, এস এ খালেকের ছেলে, তাকেও বহিষ্কার করা হয়েছে। তো এরা কিন্তু চোখ বন্ধ করে জিতে আসতে পারত। এখন এদের পক্ষে যেমন যুক্তি আছে, বিপক্ষেও যুক্তি আছে, কিন্তু চূড়ান্ত বিচারে দলের হাইকমান্ড যেটা সিদ্ধান্ত নেবেন সেটাই হওয়া উচিত। এই জন্যই তো দল। তাহলে দলের শৃঙ্খলা যদি না থাকে তাহলে কিভাবে হবে? যেমন প্রায় শতাধিক আসনে ছেড়ে দিয়েছে জামাত, এবং প্রত্যেকেই জামাতের পরীক্ষিত নেতাকর্মী। তারা স্যাক্রিফাইস করেছে কারণ তারা দলের আনুগত্য মানেন। সেই মানাটা বিএনপির মধ্যে কম। গণসংগঠন হিসেবে এটাই স্বাভাবিক, কিন্তু তারা যেমন সঠিক কাজটি করেননি, তাদের পক্ষে অনেক যুক্তি আছে। আমি জানি, অন্তত বিশেষ করে রুমিন ফারহানার ব্যাপারে বলবো যে অন্তত মাঠে ময়দানে কতটুকু অ্যাক্টিভ ছিল সেটা দল বলতে পারবে, কিন্তু মিডিয়াতে প্রতিপক্ষের সঙ্গে সে রীতিমতো যুদ্ধ করেছে এবং প্রচুর জনপ্রিয়তা হয়েছে, জনপ্রিয়তা পেয়েছেন তিনি। পার্লামেন্টের মানে দিনের ভোট রাতের যে পার্লামেন্ট, সেই পার্লামেন্টে 2018 সালে রীতিমতো ঝড় তুলেছেন তিনি এবং হারুন রশিদ। তার কথাগুলি মানুষের মানে আবেগ, মানুষের মনের কথাগুলো তারা প্রকাশ করেছেন, যার জন্য তাদের ভয়েসগুলো লাউড ছিল বিএনপির পক্ষে। যদিও নির্বাচনটা সঠিক ছিল না, সংরক্ষিত আসনে তিনি ছিলেন। এখন রুমিন ফারহানা ভালো হতো, অলি আহাদের কন্যা, বাবা ওখানে এমপি হয়েছেন, সব ঠিক আছে, কিন্তু আবার মানে দলের যে একটা কমিটমেন্ট সেটা তাহলে কিভাবে হবে? জমিয়তকে 4টা আসন ছেড়ে দেওয়া আমার পছন্দ হয়নি, কিন্তু হয়তো বাস্তবতা, দল দেখেছে সেটা বাস্তবতা। তো এটা এই শোকের মধ্যে নেতাদেরকে বহিষ্কার করা, এটা দুঃখজনক হলেও বিএনপির জন্য হয়তো এটা করণীয় ছিল না। তা নাহলে ঐক্যের আর মিনিমাম জায়গাটা থাকে না। এমনিতেই এনসিপি সাথে সমঝোতা সেটা ভেঙে গেছে, কর্নেল অলি চলে গেছে। এই 2 ধাক্কার পর যদি আবার আভ্যন্তরীণ ভাবে এতগুলো বিদ্রোহী মুখকে যদি বিএনপি আবার